সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নের পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে থাকি। আজ আমরা আলোচনা করব বিষমুক্ত সবজি চাষ সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পিকেএসএফের সহযোগী সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক জনাব শামসুল হক, এবং আমাদের সাথে আরও রয়েছেন ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের পরিচালক জনাব মোহাম্মদ আজমল খান। আপনাদের উভয়কেই স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, বিগত ২৫ বছরের পথ চলায় পিকেএসএফ নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে কৃষক এবং কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তির সম্প্রসারণ ও কৃষকের দক্ষতা বৃদ্ধি অন্যতম। অনেকগুলো প্রযুক্তির মধ্যে অন্যতম একটি হলো বিষমুক্ত সবজি উৎপাদনে ফেরোমন ফাঁদ এবং এর ব্যবহার। দর্শক মণ্ডলী, চলুন একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে জেনে আসি মাঠ পর্যায়ে কিভাবে কৃষি প্রযুক্তির সম্প্রসারণ হচ্ছে এবং তা কৃষকের জীবনমানের উন্নয়নে বা কী ভূমিকা রাখছে। সুন্দর ও সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা অসীম। বর্তমানে সব ধরনের খাদ্যে বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল প্রয়োগের কারণে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে অনেক ধরনের জটিল রোগ। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার মাঝেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দাহর ইউনিয়নের চকপালপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আসর উদ্দিন। তিনি বিষমুক্ত সবজি চাষের মধ্য দিয়ে স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনের মাধ্যমে এর প্রসারতাকে ছড়িয়ে দিচ্ছেন সর্বত্র। একটানা ৯ বছর প্রবাস জীবন কাটিয়ে নিজের ও পরিবারের জন্য যখন কোনো অর্জনই তার ছিল না, সেই চরম দারিদ্র্য আর হতাশার মাঝে পিকেএসএফ এর সহযোগী সংস্থার তত্ত্বাবধানে এবং পরামর্শে তাদের কাছ থেকে মাত্র ৫,০০০ টাকার ঋণ নিয়ে বিষমুক্ত সবজি চাষ শুরু করেন। ২০০৫ সাল থেকে আমরা মূলত বড় আকারে কৃষি কার্যক্রম শুরু করি, যেটা ধারাবাহিকতা এখনও আমরা বজায় রাখছি। সাভারের এবং মানিকগঞ্জে কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে বিষমুক্ত সবজি চাষ, ভার্মি কম্পোস্ট, গুটি ইউরিয়ার ব্যবহার, মাচা পদ্ধতিতে ছাগল পালন, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা ঋণ প্রোগ্রামের পাশাপাশি এটাকে যাতে ভালো কাজ করতে পারে কৃষকরা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দিয়ে থাকি। সেটারই আওতায় আমরা এখানে বিষমুক্ত সবজি চাষের একটি প্রকল্প নিয়েছি, যেটা গত বছর আমরা কারিগরি এবং আর্থিক সহায়তা দিয়ে আসর উদ্দিন সাহেবকে এটা দিয়েছিলাম। উনি এখান থেকে উপকার পেয়েছেন। এই জন্য ফলন বাড়ছে, কৃষক দাম বেশি পাচ্ছে এবং ভোক্তার কাছে আমরা বিষমুক্ত সবজি পৌঁছে দিতে পারছি। এটা এখন অনেক কৃষকই ব্যবহার করছে। আগে যেটা ঢাকা থেকে আনতে হতো, এখন এটা সিংগাইর উপজেলায় এই মার্কেটটা তৈরি হয়েছে। এই লিওরটা মানে এই ফেরোমন ট্র্যাপটা পাওয়ার জন্য মার্কেট তৈরি হয়েছে। এখানে দুইটা দোকান আমরা করে দিয়েছি, এখান থেকে সহজেই পাওয়া যাচ্ছে এবং এই সহজলভ্যতার জন্য এটার ব্যবহার আরও বাড়ছে। সবজি বা ফসলকে পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য যখন সবাই কীটনাশক ব্যবহার করছে, তখন তিনি কীটনাশকের পরিবর্তে ব্যবহার করছেন ফেরোমন ট্র্যাপ। কৃষকের ভাষায় যাকে বলে জাদুর বাক্স। একটি প্লাস্টিকের কৌটার নিচে পানি রেখে তার দুই পাশে বড় ধরনের ছিদ্র করে মাঝখানে লিওর নামক একটি নারী পোকা গন্ধি ট্যাবলেট ঝুলিয়ে দেওয়া হয়। বিষাক্ত পোকা সে লিওরের গন্ধে কৌটার দুপাশে দিয়ে ভেতরে ঢুকে আটকে সাবান পানিতে পড়ে মারা যায়। মাত্র ৩৫ টাকার একটি লিওর দিয়ে পুরো একটি সিজন পার হয়ে যায়। একটি কৌটা নির্দ্বিধায় ব্যবহার করা যায় ৪ থেকে ৫ সিজন। মোহাম্মদ আসর উদ্দিনের ১ একর জমিতে লাউ এবং চিচিঙ্গা খেতে প্রতি সপ্তাহে যেখানে প্রায় ২ থেকে ২৫০০ টাকা কীটনাশক ব্যবহার করতে হতো, সেখানে মাত্র ২,০০০ টাকায় তার পুরো সিজন পার হয়ে যায়। বিষমুক্ত সবজি চাষের মাধ্যমে সে প্রতি মাসে আয় করছে ৩৫ থেকে ৪০,০০০ টাকা। প্রবাস জীবনের তুলনায় এখন সে অনেক ভালো আছে। ৯ বছর বাইরে ছিলাম, তারপর আসার পরে ঘুরতে ফিরতে মানে যা ক্যাশ পাতে আসলো শেষ করছিলাম। পরে যদি বার্গে ঋণ নেওয়ার জন্য কিছু সদস্য হইলাম, দীর্ঘ ৫ বছর হয় আর কি। এখন আমি মোটামুটি এই বছর কয় বছর লসে ছিলাম, কিন্তু এবারে একটু ভালো আছি। এবারে সবজিতে মোটামুটি দামও ভালো। এই সবজিতে তাতে আমার খরচ বাদ দিয়ে কিস্তি টিস্তি দিয়ে তারপর সপ্তাহে ২-৪ হাজার টাকা ৫,০০০ টাকা থাকে। বর্তমানে বাড়িতে যে কষ্ট করি, বিদেশে এর থেকে বেশি কষ্ট করছি।
শুধু আসরউদ্দিনই নয়, পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক ও কারিগরি সহায়তা পেয়ে আজ এই এলাকার অন্যান্য কৃষকও স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে সফলতা অর্জন করেছে। শুধু দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম যেখানে আসরউদ্দিন মাত্র 5,000 টাকা দিয়ে বা নিয়ে যে কার্যক্রমটি হাতে নিয়েছে, আজকে সে মাসিক 30 থেকে 35,000 টাকা উপার্জন করছে। আলোচনার পালা। আলোচনার প্রথমেই জনাব শামসুল হক আপনার কাছে। এখন দেখা যাচ্ছে যে আপনাদের বিনিয়োগের উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছে আমাদের কৃষি, এবং কৃষির বিশেষ করে এই সবজি চাষ। আমাদের যারা কৃষক তারা কিন্তু আদিকাল থেকেই সবজি এবং শস্য জাতীয় জিনিস উৎপাদন করে আসছে। কিন্তু এই খাতে আমাদের যে কৃষকদের যে বিনিয়োগ সেটা কিন্তু তখন থেকেই ছিল। কিন্তু আমাদের সহযোগী সংস্থা এবং পিকেএসএফ অর্থায়ন যখন মানে শুরু হয়, আরম্ভ হয় 90-এর দশকে, তখনও আমাদের মধ্যে অনেকটা ভয় ছিল, কারণ এটার মধ্যে প্রচুর ঝুঁকি ছিল আর কি। ঝুঁকি ছিল, যেমন এখন পর্যন্ত কিন্তু শস্য বীমা বা এই যে সবজির বীমা হয় না, এটা ঝুঁকির কারণে। তো এই ঝুঁকিটা আসলে আমাদের কৃষকদের যে সাহস এবং তাদের যে উৎসাহ উদ্দীপনায়, এটাই কিন্তু এটার মূল কারণ যে এটাকে কাটিয়ে ওঠার। তো এটার মধ্যে যোগ হয়েছে যে পিকেএসএফ এর অর্থায়ন। তখন আমরা পিকেএসএফকে মানে তাদেরকে দেখাতে সক্ষম হয়েছি এবং তাদের কনভিন্স করতে সক্ষম হয়েছি যে না, এটা একটা আসলে এই যে সবজি চাষ, এটা কৃষকের জন্য খুবই একটা উপকারী জিনিস এবং একটা লাভজনক, এবং এটা আসলে যারা ভোক্তা তাদের জন্য অবশ্যই একটা খুবই দরকারি জিনিস। কারণ আমাদের দেশে এখন দেখা যায় যে অহরহ দেখা যায় যে বীজ দিয়ে সবকিছু তৈরি করা হয়, বীজ দিয়ে শস্য এবং সবজি করা হয়। কিন্তু এটা একটা বিকল্প পদ্ধতি, খুব ইটস এ ভেরি সিম্পল পদ্ধতি, যে একটা ফেরোমেন ট্যাপ মানে একটা প্লাস্টিকের বক্সের মধ্যে একটা লিউর দেওয়া থাকে। আচ্ছা, লিউরের সেই গন্ধেই কিন্তু পোকাগুলো চলে আসে এই বক্সের মধ্যে। এরপরে যখন বক্সে আসে তখন সেটা ডিটারজেন্ট পাউডার নিচে দেওয়া থাকে, পানি সেটার মধ্যে পড়ে মারা যায়। তো এতে দেখা যায় যে প্রায় 80% পোকা কিন্তু মানে নষ্ট হয়ে যায়, ক্ষতিকারক পোকা এটা। এরপরে কিন্তু আমরা আরো দুইটা জিনিস ব্যবহার করি, একটা হলো ট্রাইকোগ্রামা এবং ব্রাকন। এটা কিন্তু এক ধরনের উপকারী পোকা, এগুলো ছেড়ে দেওয়া হয়, সেগুলো কিন্তু ওই যেগুলো ক্ষতিকারক পোকা সেগুলোকে খেয়ে ফেলে। আমার মনে হয় যে এটা বর্তমানে যে বিষমুক্ত সবজি, যেটা পিকেএসএফ এবং তার সহযোগী সংস্থার যৌথ উদ্যোগে যেটা হচ্ছে, এটা কিন্তু সারা দেশব্যাপী ব্যাপকভাবে এটা আলোচিত হচ্ছে এবং ব্যাপকভাবে এটা মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যেমন আমরা যে সবজি চাষ করি ধামরাই মানিকগঞ্জ এলাকাতে, এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তার মালিকেরা 100-200 করে কুমড়া 10 কেজি 20 কেজি করে মানে সবজি এটা অর্ডার দিয়ে রাখে, কিন্তু আমরা দিতে পারি না। চেন মল যেগুলো আছে এবং ইভেন কি বাইরের থেকেও কিন্তু অনেক চাহিদা এই বিষমুক্ত সবজির আছে, কিন্তু আমরা এখনো এগুলোকে ডিমান্ড আমরা ফিল আপ করতে পারতেছি না। এই বছর পিকেএসএফ আমাদের প্রায় 11টা ক্লাস্টার দিয়েছে। তো এই বছর হয়তো আমরা বাল্ক এটা তৈরি করব। আপনার প্রতিষ্ঠান অর্থাৎ ভার্ক কিভাবে এই বিষমুক্ত সবজি উৎপাদনে ভূমিকা রাখছে? এগ্রি একটা বিরাট সেক্টর বাংলাদেশে, ওইখানে কিভাবে কাজ করা যায়। আর বিশেষ করে ক্ষুদ্র ঋণ তো স্যার দেওয়ার পরে উইকলি রিপেমেন্ট ছিল। তো ব্যবসায়ী সবজি ঋণ কিন্তু দেওয়ার পরে কিন্তু সাথে সাথে কিন্তু ইনস্টলমেন্ট আসে না। তো স্বাভাবিক কারণে কিন্তু একটা রিস্ক ছিল যে একটা লোক কৃষিখাতে টাকা নিবে, ধান চাষে নিবে বা অন্য কোনো চাষে নিবে, সে 6 মাস পরে তার টাকা আসবে। তো এই ধরনের একটা ঝুঁকি ছিল। কিন্তু এখন দেখা গেছে সবজি অথবা ধান চাষ বা এগ্রি রিলেটেড যে কোনো প্রোগ্রামে যখন আমরা লোন ডিসবার্স দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। আর বিশেষ করে এই যে সবজির ব্যাপারটা আসছে স্যার, সবজির ব্যাপারে তো আমরা যেটা দেখলাম স্যার, তার মানে রিপেমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওইটার নেচারের উপর। কিন্তু এখন কিন্তু আমাদের লোন ডিসবার্স সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমরা সিজনাল লোন 6 মাসের 3 মাস 6 মাস 1 বছর হয়, তাদের ডিমান্ড অনুযায়ী আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আজকে স্যার আসছে যে বিষমুক্ত সবজি চাষ। তো আমরা আমাদের যে সমস্ত কর্ম এলাকায় কাজ করি তার মধ্যে স্পেশালি যদি আমরা বলি যে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা, যেটা এখানে যে প্রেজেন্টেশন আমরা দেখলাম আসরউদ্দিনের, তো এখানে ওরা কিন্তু প্রথম খুব ছোট আকারে কার্যক্রম শুরু করছিলেন। যেহেতু লোকটা বিদেশ ছিলেন, বিদেশ থেকে আসার পরে সে তার চিন্তা করলে কী করা যায়। তখন আমাদের সাথে অনেকদিন আগের ঘটনা, তখন আমাদের সাথে কথা হইলো, কথা হওয়ার পরে সে অল্প আকারে শুরু করার পরে আমরা যেটা দেখলাম যে সারা বাংলাদেশের যে প্র্যাকটিসটা, সেটা হলো যে কাজ করার ক্ষেত্রে দেখা গেছে সবজি চাষের ক্ষেত্রে কিন্তু স্যার সবসময় মানুষ যে তার পোকামাকড় আক্রমণ থেকে বাঁচার জন্য সে বিষ প্রয়োগ করে, যেটা নাকি আমরা সবাই জানি বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের যে কি ক্ষতি
এটা আমরা সবাই জানি। তো এখন ওই যে ফেরোমন ট্র্যাপ যে আলোচনাটা আসলো, এটা খুব অল্প পয়সা, একটা লিওরের দাম মাত্র 35 টাকা। তো এগুলো এখন কিন্তু স্যার আগে কিন্তু এগুলো পাওয়া অনেক কঠিন ছিল, এখন কিন্তু ডিলারশিপ চলে আসছে। এখন 35 টাকার মাধ্যমে কিনে 100 টাকা খরচ পড়ে। 100 টাকা 1 একর জমিতে মাত্র যদি সে 12টা দেয়, মনে করেন তার মাত্র 1500-1600 বা 2000 টাকা সর্বোচ্চ খরচ ছিল। এটা সবাই জানি যে আজকে সকালবেলা বিষ প্রয়োগ করলে মিনিমাম 4 থেকে 5 দিন পরে তার ফসল উঠাইতে হবে, সবজি উঠাইতে হবে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, সকালে দিলে বিকেলে উঠানো, বিকেলে দিলে সকালবেলায় উঠে সাথে সাথে ঢাকা বাজারে নিয়ে আসতেছে, এনে বিক্রি করতেছে এবং সরাসরি আমরা এটা খাচ্ছি। বিশেষ করে কিছু কিছু সবজি আছে স্যার যেটা নাকি এই শসা, তারপরে টমেটো, তারপরে বেগুন, তারপরে বেগুনটা তো স্যার একটু মানে রান্নাবান্না করার কাজ আছে, কিন্তু শসা, টমেটো, তারপরে জি স্যার, তারপরে এই ধন্যপাতা যেটা আমরা বলি, তো এই ধরনের অনেকগুলো আছে যেটা নাকি সরাসরি আমরা খাইতে হচ্ছে আমাদের। তো এই ধরনের জিনিস মানে কি সরাসরি বিষ খাওয়া। তো যাই হোক, আমরা এইগুলোতে অনেক প্রচুর, বিশেষ করে মানুষের ভিতরে জন্য জিনিসটা ঢুকানো হয়েছে যে না, কাউন্সেলিং করা হচ্ছে যে এটা যদি আমরা এই ধরনের জিনিস মার্কেট আমরা সেল করি তাহলে আমাদের কি ক্ষতিকর, এবং আমরা এইগুলো নিয়ে অনেক আলাপ আলোচনার সুবিধা অসুবিধা করার পরে দেখা যাচ্ছে লোকটার অনেক আগ্রহ বেড়ে গেছে। শুধু উনি না, ওনার মতন এখন আমাদের টোটাল সারা বাংলাদেশেই মনে হয় আর কি অনেক লোকজন সচেতন হচ্ছে, এবং আমরা বিষমুক্ত সবজি চাষের দিকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ এখন, বিশেষ করে সরকারি বেসরকারি সচেতন সবাই এখন যুক্তেছে। এবং আমরা আশা করতেছি যে সারা বাংলাদেশে আমাদের যে ধরনের একটা মানসিকতা ছিল যে বিষ প্রয়োগ, ফরমালিন দিয়ে মানুষ খাচ্ছে এবং জাতি এক সময় ধ্বংস হয়ে যাবে, কিন্তু আবার এখন উল্টো পথে আগাচ্ছে, ফেরত আসছে। অনেক ধন্যবাদ আজমল খান, আপনার কাছে আবার ফেরত আসবো, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম বিষমুক্ত সবজি সম্পর্কে, এবং আলোচনা হচ্ছিল যে মানুষ সচেতন হচ্ছে, এখন আর মানুষ বিষযুক্ত সবজি খেতে চায় না। জনাব শামসুল হক সাহেব, আপনার কাছে প্রশ্ন সেটা হলো যে মোটামুটি বিষমুক্ত সবজি এখন একটি পরিচিত পণ্যের নাম, এবং আপনাদের কাছে মানুষ আসছে যারা বিষ বিক্রি করে, তারা কিভাবে দেখছে আপনাদের এই কাজগুলো? আমরা আসলে বিষ যারা বিক্রি করতেছে তারা তো আসলে এটাকে খুব ভালোভাবে নিচ্ছে না। যে কৃষকদেরকে তারা কিন্তু বারবার বলতেছে আসলে যে ফেরোমেন ফাঁদ যেটা তোমরা ব্যবহার করছে কোনো কাজে লাগবে না, এইভাবে কিন্তু তারা তাদেরকে বলতেছে। প্র্যাকটিক্যালি আমাদের বলতেও হচ্ছে না, যেহেতু সে করতেছে সেই বুঝতেছে যে বিষ দেওয়ার ফলে তার কি সমস্যা হয়েছে, আর বিষ না দেওয়ার ফলে যে সবজি উৎপাদন বাড়ছে বা এটার ডিমান্ড বাড়ছে, মানুষের কাছে তার রিকগনিশন বাড়ছে, এই জিনিসগুলো কিন্তু ওই বিষ ওয়ালা যে তাকে বলছে এটা সে অ্যাকসেপ্ট করছে না এখন। আর কি চ্যালেঞ্জ? আরেকটা চ্যালেঞ্জ না, ঠিক আমি বলবো যে বিষ যারা বিক্রি করে তাদের সাথেও কিন্তু আমরা একটা প্রোগ্রাম করছি যে তাদেরকে এটাকে রিপ্লেস করার চেষ্টা করতেছি, যে তোমরা এখন এই ফেরোমেন ট্যাপের ডিলারশিপ নাও, এটা বাদ দিয়ে ফেরোমেন ট্যাপের ডিলারশিপ নাও। তো তারাও কিন্তু এই পথে আসতেছে। এখন তারা কিছু কিছু এখন বিষের ব্যবসা ছেড়ে এখন দেখা যাচ্ছে যে ফেরোমেন ট্যাপের এই ব্যবসাটা তারা করতেছে। আমরা জানি যে স্বাধীনতার পরে সবজির উৎপাদন এই দেশে 5 গুণ বৃদ্ধি পেয়েছে, অথচ জমির ফসল কিন্তু বাড়েনি তেমন, মাত্র 5%-এর মতো বেড়েছে। এই যে অ্যাচিভমেন্ট, এইটা ডেফিনেটলি সেখানে আপনাদেরও অবদান রয়েছে আর কি। এই যে একটি কৃষককে কিভাবে আপনি মোটিভেট করেন? পিকেএসএফের একটা প্রোগ্রাম ছিল মার্জিনাল ফার্মার্স প্রজেক্ট। এই মার্জিনাল ফার্মার্স প্রজেক্টের মাধ্যমে আমরা টোটাল কৃষকদেরকে একত্র করে, চাষিদেরকে একত্র করে তাদেরকে প্রচুর পরিমাণে ট্রেনিং করানো হয়েছে, তারা কীভাবে আর আধুনিক প্রযুক্তিতে বিষমুক্ত কাজকাম কীভাবে করতে পারে। এই ধরনের অনেক কার্যক্রম আমাদের মধ্যে আসছে। আর বিশেষ করে এখন পিকেএসএফের মাধ্যমে কিন্তু আমরা যদি বলি যে কতগুলো উইং আছে, তার মধ্যে আগে যেরকম ছিল আমরা ক্ষুদ্র ঋণ, আরএমসি, এন্টারপ্রেনারশিপ, এখন কিন্তু কৃষি একটা টোটালি একদম মূল একটা কম্পোনেন্ট। সেই মূল কম্পোনেন্টের মাধ্যমে আমরা আমাদের কিন্তু আগে আমরা যে কাজ করছি, আমাদের একটা অর্গানোগ্রাম ছিল, সেখানে কিন্তু এরকম এগ্রিকালচারিস্ট যেটা আমরা কোনো এরকম কৃষিবিদ ছিল না। এখন টোটালি কৃষি একটা ইউনিট করা হয়েছে আমাদের টোটাল অর্গানাইজেশনে, যেখানে নাকি ডিবিএম ডাক্তার আছে, যেখানে কৃষিবিদ কয়েকজন আছেন, এবং আগে আমরা শুধু ইন্টারমিডিয়েট পাস ছেড়ে নিতাম ফিল্ড পর্যায়ে, এখন কিন্তু কৃষি ডিপ্লোমা প্রচুর ছেলে আমরা নিচ্ছি। কেন? যাতে আমাদের এগ্রি রিলেটেড যে কার্যক্রমটা যাতে আরও ব্যাপক আকারে উপরের দিকে ওঠে। আজমল খান বললেন তার প্রতিষ্ঠানে একটি আলাদা সেল রয়েছে,
যারা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে, তারা এই প্রযুক্তিটা মাঠে নিয়ে যাচ্ছে, নিয়মিতভাবে পরামর্শ দিচ্ছে, আপনার প্রতিষ্ঠানেও কি তাই একই রকম অবস্থা? আলাদা ইউনিট রয়েছে, আলাদা লোকবল রয়েছে, এবং আমাদের বিশেষ করে ধরেন ময়মনসিংহ থেকে কৃষি ইউনিভার্সিটিতে পাশ করা অনেক গ্রাজুয়েট লেভেলে আমাদের এখানে মাস্টার্স লেভেলে এখানে কাজ করে, তারা আসলে লিডারশিপ দিচ্ছে এটাকে। তো এখন আমার মনে হয় যে আরেকটা বিষয় আমাদের দেখতে হবে, যেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংটা কিন্তু এটার সাথে সম্পৃক্ত করতে হবে। মার্কেটিংটার বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের কৃষকেরা অনেক সময় দেখা যায় যে সবজি তারা বিক্রি করতেছে বাজারে, কিন্তু সকালবেলা যেটা বিক্রি করতেছে 30 টাকায়, তো ওইটা যে কিছু সবজি যখন থেকে যায় তখন কিন্তু এটা বিকালবেলা 10 টাকা 15 টাকা বিক্রি করতে বা পচে যায়, নষ্ট হয়ে যায়। তো এর জন্য একটা টেকনোলজি ইতিমধ্যেই আমরা অবশ্যই এসডিআই এটা প্রথম আমরা শুরু করেছিলাম একটা মাটির ফ্রিজ দিয়ে আর কি। আচ্ছা, তো এইটা কিন্তু এখন পিকেএসএফেও একটু বড় আকারে এই ধরনের একটা ফ্রিজ, মাটির ফ্রিজ, এটা খুবই সিম্পল টেকনোলজি। একটা মাটি দিয়ে বানিয়ে চতুর্দিকে এটা বালি দিয়ে পানি দিয়ে এটাকে রাখা হয়, আর অনেক সময় দেখা যায় যে এটার সাথে যদি ইলেকট্রিসিটি দেওয়া হয় তাহলে আমরা দেখি যে টেম্পারেচার প্রায় 8-10-এর মধ্যে কমে আনা যায় আর কি, মানে 3 দিন এই সবজিটা কিন্তু সতেজ থাকে আর কি। তো এই ধরনের প্রযুক্তি যদি আমরা বাজারে বাজারে দিয়ে দিতে পারি তাহলে আমাদের ছোট ছোট কৃষকেরা কিন্তু তাদের দামটা ন্যায্য পাবে, এবং এটাকে আমরা বড় আকারেও কিন্তু এই ফ্রিজ আমরা তৈরি করতে পারি। এটা কি আপনারা এখন টেস্ট করেছেন? হ্যাঁ, আমরা টেস্ট করেছি এবং পিকেএসএফ অলরেডি এই প্রযুক্তি গ্রহণ করেছে, এবং এটি নিশ্চয়ই পিকেএসএফ সারা দেশে ছড়িয়ে দেবে। এটা ছড়িয়ে দেবে, এবং অলরেডি আমরা এটা করতেছি। কি রকম খরচ পড়ে এটা? আমাদের আমরা যে মাটির যেটা বানাইছি 350 টাকা থেকে 400 টাকা খরচ হয়। এটা সরকার এবং পিকেএসএফ যদি এরকম একটা বড় আকারের এই সবজি সংরক্ষণগার করা যায়, এটা সহযোগী সংস্থায় হোক, গভর্নমেন্ট হোক, পিকেএসএফ হোক, যে এটা কিন্তু একটা অনেক বড় উপকার হবে। কৃষক অনেক সময় বাজারে বিক্রি করে বিষমুক্ত সবজি, কিন্তু সে দাম পায় না, অথবা সে জানেও না, মানে ভোক্তা পর্যায়ে জানে না যে এটা বিষমুক্ত সবজি। তো এইটাকে জনপ্রিয় করার জন্য কি করা প্রয়োজন বলে মনে করছি? এটাকে জনপ্রিয় করার জন্য আসলে সরকার এবং বেসরকারি সবাই এখানে কাজ করতে হবে। অর্থাৎ গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণে কাউন্সিলিং করতে হবে। আসলে আমাদের দেশের কিন্তু এখন অনেক সম্পদ আছে, এখন আমাদের কি দরকার? আমাদের আসলে সচেতনতা বাড়ানো দরকার, আমাদের কাউন্সিলিং দরকার। এবং এই কাউন্সিলিংটা কি, যে আমরা আসলে আইন মানবো, কিন্তু বিষ আমদানি তো আর বন্ধ করা যাবে না। বিষ আমদানি বন্ধ করা যাবে না স্যার, কিন্তু তারপরও আমি মনে করি এই যে বিষমুক্তর জন্য মানে এখন অনেক দেশে কিন্তু দেখা যাচ্ছে কি, অনেক দেশে কিন্তু যদি আমরা বলি আসলে আমাদের দেশে কতটুকু সময়, এটা আমাদের গভর্নমেন্ট বলতে পারবে, যেখানে নাকি কৃষক জন একটা কোনো কিছু প্রোডাকশন করে, সে যদি মার্কেটে কম দামে তার প্রোডাকশন থেকে কম দামে বিক্রি করতে আসে, তখন কিন্তু গভর্নমেন্ট সাবসিডি দেয়। আমরা জানি পৃথিবীতে স্যার অনেক দেশ আছে। আমাদের দেশে কি হয় স্যার, আমাদের দেশে যখন এক জায়গায় অনেক বেশি প্রোডাকশন হয়, আমরা যেটা যদি বলি মূলা একটা সবজি, আমরা শুনি যে অনেক সময় মার্কেটে কৃষক নিয়ে আসে, যখন দিয়ে দাম সস্তা হয় এগুলো ফেলে রেখে চলে যায়। এখন 50 টাকা কেজি, এখন 50 টাকা কেজি, কিন্তু এক সময় হবে স্যার 2 মনের দাম 50 টাকা। কৃষক যে ট্রান্সপোর্টেশন কষ্ট সে পাবে না। এবং যেটা বললেন, তো এই অবস্থাতে স্যার এখানে আমি মনে করি সরকার এবং বেসরকারি সবাই এগিয়ে না আসে, তাইলে এটা কখনো কৃষকরা। এবং যেটা শামসুল হক বললেন সেটা হচ্ছে যে কীটনাশক বিক্রেতাগণ যারা রয়েছে তাদেরও একটা ব্যবস্থা করতে হবে, কারণ তারও তো উপার্জনের একটা বিষয় আছে। তাকে যদি এই রিপ্লেসমেন্ট খুঁজে না দেওয়া যায় তাহলে সেই কাজটা করতে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখেছি যে আমরা বিষমুক্ত কর্নার করেছি ধামরাইতে। ইয়েনো সাহেব একটা কর্নারে দিয়ে দিয়েছেন, যেটা হলো এসডিআই এর কৃষকরা যারা আসবে বিষমুক্ত কর্নার। তো আমার মনে হয় যে পিকেএসএফ এর একটা উদ্যোগ নেওয়া দরকার, আমাদের উদ্যোগ নেওয়া দরকার, সেটা হচ্ছে একটা ব্র্যান্ডিং করা। এই যে বিষমুক্ত সবজি, এটা ব্র্যান্ডিং করা, উপজেলা পর্যায়ে একটা বাজারে একটা ব্র্যান্ডিং করা যায়, বা এমন হইতে পারে যে জহুরা ব্র্যান্ডিং সবজি এরকম হইতে পারে, আমরা একদম তার নামও দিতে পারি। কিন্তু কারণ হলো আমরা দেখছি যে আমার সম্ভাগের অসুবিধা হবে যে অনেক কৃষক, বা আমাদের সম্ভাগ ব্র্যান্ডিং, যেমন আমাদের সম্ভাগ একটা ক্লাস্টার আছে, সম্ভাগ ব্র্যান্ডিং দেখে ধামরাইতে আসতে পারে কি আপনি সম্ভাগের সবজি নাকি, অলরেডি কিন্তু ব্র্যান্ডিং হচ্ছে। তো এই ব্র্যান্ডিং এ যদি আমরা একটু আপগ্রেড করতে পারি, এটাকে কিভাবে করা যায় এই চিন্তা করে যদি এই ব্র্যান্ডিংটা করতে পারি, এবং আমরা সরকারের কাছ থেকে যদি এই ব্র্যান্ডিংটা যদি অনুমোদন নিতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের যে সবজি, যেটা নিয়ে আমাদের কনফিউশন আছে, তো এই কনফিউশনের মধ্যে আইদার এটা বিষমুক্ত সবজি অর নট। তো এইটা কিন্তু সরকারিভাবে পরীক্ষা করতে গেলে একটা প্রোডাক্ট পরীক্ষা করতে লাগে 10,000 টাকা।
তো সেক্ষেত্রে যদি আমাদের এই যে গ্রাম লেভেলে কিন্তু বাইরের দেশে এখন আছে যে আপনি একদম সরাসরি যে ওইটাকে পরীক্ষা করতে পারবেন, যে এই ধরনের একটা প্রযুক্তি যদি পিকেএসএফ বা আমরা একত্রিতভাবে দিতে পারি, নিয়ে আসি, তাহলে কিন্তু কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবং এটা লো কস্টে হতে হবে। লো কস্টে হতে হবে। অনেক ধন্যবাদ। এই পরামর্শ ডেফিনেটলি পিকেএসএফ শুনবে এবং পিকেএসএফ সেভাবে তার কার্যক্রম ঢেলে সাজাবে। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী, পিকেএসএফ একদিকে সৃষ্টি করছে কর্মসংস্থান, অন্যদিকে ভূমিকা রাখছে কৃষি পণ্যের ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার কমাতে। আর এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে আমাদের সহযোগী সংস্থাসমূহ, যারা তৃণমূল পর্যায়ে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পিকেএসএফ এই ধরনের কর্মসূচি সারা দেশে আরও বিস্তৃত করবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।